মুখ্যমন্ত্রী আজকে পরিষ্কার জানিয়ে দিলেন যে হকার উচ্ছেদ রাজ্য সরকারের লক্ষ্য নয়, বাতলে দিলেন বহু দাওয়াই হকার সমস্যা সমাধানে। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, আমি হকারদের যথেষ্ট ভালোবাসি। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে চলতে। হকার রাজ, ফুটপাত দখল করে সারি সারি দোকান, এমন হাল যে ফুটপাত দিয়ে হাঁটাই মুশকিল। এ নিয়ে সোমবার জোর ধমক দেন মুখ্যমন্ত্রী, তারপরেই বিশাল তৎপরতা, জায়গায় জায়গায় অভিযানে নামে পুলিশ। অনেক জায়গাতেই ফুটপাতের দোকান তুলে দেওয়া হয়, অনেককে গ্রেপ্তারও করেছে পুলিশ। এরই মাঝে বৃহস্পতিবার ফের নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী, জানিয়ে দেন হকার উচ্ছেদ সরকারের লক্ষ্য নয়। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, আমি হকারদের যথেষ্ট ভালোবাসি। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে চলতে। উচ্ছেদ না করে কিভাবে হকার সমস্যার সমাধান, একাধিক দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী। লোকাল যারা আছে নেতা পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য ৬১,০০০-এর বেশি হকার আবেদন করেছিলেন। মাত্র ২,০০০ লেফট আউট হয়েছে, তার কারণ এক একজনের ৪টে করে ডালা। সেটা আমরা করতে পারি না। ভেন্ডিং লাইসেন্স এটা সেটেল হওয়ার পর যারা নেবে ভালো, যারা নেবে না গায়ের জোরে, তাদের বলতে হবে সরি, আপনি আপনার মতো জায়গা দেখে নিন, আমরা আপনার জন্য কিছু করতে পারলাম না। হকার কমিটির যারা আছেন তাদের দেখা উচিত, আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয়, তাহলে তার যে মেটেরিয়ালটা সে সেখানে রাখুক, তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক। তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন। আমি গড়িয়ার যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে ৪-৫টা খোলা রেখে, এটা দেখতে ভালো লাগে, কিন্তু এটাও ফ্যাক্ট, বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে, পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে, নীল সাদা কালার স্কিম দিয়ে, বেশি হজবরল না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না। প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে। কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি। ওয়েবেলের সামনে আর এনকেডি এর সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশন করে দিলাম, লক্ষ লক্ষ লোক আসছে। হ্যাঁ, নিশ্চয়ই আইটি ছেলে মেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে। এটা অন্য জন করে দিন, রাস্তার একদম অপোজিটে কেন? ইজ ইট লুকিং গুড? না, এটা গুড দেখাচ্ছে না, এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে। দখলে মা ক্যান্টিন করে দিন না, ভেন্ডারে বিক্রি করবে, চলে যাবে। বাদবাকি লোকেদের যেটা খাবার ইচ্ছে তাদের জন্য একটু দূরে পরিষ্কার জোন করে দিন। একটা পোর্টাল রাজীব তৈরি করবে, সেখানে স্টেট এখন থেকে হকিং জোন, নন হকিং জোন, যেটা আমরা কালকে আলোচনা করছিলাম, টোটালটা তৈরি করে দেবে। যে লোকগুলোকে ইতিমধ্যেই পুলিশ সরিয়ে দিয়েছে, তাদের কি ঠিকানা, কোথায় আছে, কোথায় বাড়ি, সেটা দেখে নাও। তারা যদি এখানকার লোক হয় এবং সত্যি গরিব হয়, তার যদি কোনো আর্নিং না থাকে, তাহলে আমি কোথাও না কোথাও জায়গা নিশ্চয়ই খুঁজে দেবো। সুতরাং সার্ভেটা কবে থেকে শুরু হবে? আজ থেকে শুরু হবে। আমি এখন এই উচ্ছেদের মধ্যে না গিয়ে, 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। নিউজ 18 বাংলা। বেআইনি অবৈধ কাজ পর পর আমরা দেখাচ্ছি, এবং এটাও দেখিয়েছি বিধাননগরে বেআইনি ফ্ল্যাটের রমরমা। ঘষা প্ল্যানে তৈরি হচ্ছে দেদার ফ্ল্যাট। মুখ্যমন্ত্রীর ধমকের পর মেয়র কৃষ্ণা চক্রবর্তী পুলিশ, বিধায়ক, কাউন্সিলরদের ওপর দায় চাপালেন, আর চেয়ারম্যান সব্যসাচী দত্ত পাল্টা কৃষ্ণা চক্রবর্তীর ওপর দায় চাপালেন। বিধাননগর, নিউ টাউন সহ বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ করে আবার ইলেকট্রিক কানেকশনও পেয়ে যাচ্ছে। ইলেকট্রিক কানেকশন দেবার আগে, ফায়ার লাইসেন্স দেবার আগে আমি একটা দেখবো না? বিধাননগর পুরসভা এলাকা, এখানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একের পর এক বেআইনি নির্মাণ।
এ নিয়ে গত সোমবার ধমক দেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, বেআইনি ফ্ল্যাট তৈরি হচ্ছে ঘষা প্ল্যানের কারসাজিতে। যেমন বিধাননগর পুর এলাকার কেষ্টপুর, এখানেও ঘষা প্ল্যানের কেরামতি। কাজ বন্ধ করতে হবে এই মর্মে বিল্ডিং এর বাইরে নোটিশ দিয়েছে পুরসভা, কিন্তু ভিতরে যেভাবে কাজ চলছিল সেভাবেই চলছে। বেআইনি না আইনি সেটা তো আমরা সাধারণ মানুষ। দেখুন, আমাদের বিল্ডিং হয়ে গেছে, এবার এইটা কি করে হচ্ছে কি হচ্ছে অথরিটি নিশ্চয়ই দেখছে। যদি দেখা যায় যেটা নিয়ম মেনে না হয়নি, তাহলে সর্ষের মধ্যে ভূত ধরে নিতে হবে। তাও হচ্ছে, বছরখানেক ধরে হচ্ছে, এখনো তো কিছু হয়নি। এখন পরে হওয়ার পরে যে কি হবে তখনই তো সেটা, এখন তো পাড়ার সবাই মিলে যদি সেই অবজেকশনটা করলে, একা বললে তো আর হবে না। অবৈধ নির্মাণ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তিনি ধমক দেওয়ার পর এখন সবাই পিঠ বাঁচাতে ব্যস্ত। আমাদের কর্পোরেশন তাদের যথাযথ আমরা স্টেপ নিয়েছি, বন্ধ করে দিয়েছি। এবারে আপনারা আবার বলছেন হচ্ছে, আমি আবার পাঠাচ্ছি সেই থানার পুলিশকে। আমি বলছি যে তারা কেন এই জিনিসটাকে দেখা সত্ত্বেও চোখ বন্ধ করে আছে, লোকাল কাউন্সিলর কেন চোখ বন্ধ করে আছে, লোকাল এমএলএ কেন দেখছে না। আবার আমি লোক পাঠিয়ে আমার কর্পোরেশনের যা করার আমরা করব। 2022-এই নতুন বোর্ড তৈরি হয়েছে, তারপর থেকে বিল্ডিং প্ল্যানের দায়িত্বে হচ্ছেন মাননীয় মেয়র। আমি ওনাকে লিখিত আকারে অনেক দিয়েছি এবং মহামান্য আদালত, চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের ঘরে কেসও করা আছে। নির্মাণ যা হচ্ছে বিধাননগর পৌর নিগমে, আইনত কম, বেআইনি বেশি। মেয়র নিশ্চয়ই জানেন, কাউন্সিলর খুব বেশি হলে মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে একটা কমপ্লেন করতে পারে, কিন্তু তার বেশি কাউন্সিলরের কোনো এখতিয়ার নেই। এক সময় ছিল রাজারহাট গোপালপুর পুরসভা, এখন এই পুরসভার আর অস্তিত্ব নেই, মিশে গিয়েছে বিধাননগর পুরসভার সঙ্গে। কিন্তু সেই রাজারহাট গোপালপুর পুরসভার নাম করে বেআইনি কারবার চলছে। বিল্ডিং প্ল্যানে রাজারহাট গোপালপুর পুরসভার সিলে ঘষা ছাপ, এই হলো ঘষা প্ল্যান। এই ঘষা প্ল্যানে বিপদ অনেক, কারণ পরে ফ্ল্যাটের নথি পেতে সমস্যা হয়, হোম লোন, ইলেকট্রিক কানেকশনও মেলে না। তারপরেও বেআইনি কারবার চলছে। গত বছরের মে মাসে এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপর হয় বিধাননগর পুরসভা, প্রমোটারদের নোটিশ পাঠিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তখনকার মতো নির্মাণ বন্ধও হয়ে যায়। তারপর যে কে সেই। 2014 সালের 21শে জুলাই সম্ভবত আমাদের টেনিওর শেষ হয়েছে, তারপরে কোনো প্ল্যানে থাকার কথা না। আমিও শুনেছি কেউ কোনো একটা বৃত্ত এর কাজ হয়তো করছে। এরকম কোনো বিষয় থাকলে আপনাদের মাধ্যমে যদি আমার কাছেও প্লেস করেন, আমার কাছে আসেন, আমি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। বিধাননগর যে পৌর নিগম, সেই পৌর নিগমের একাধিক ওয়ার্ডে এইভাবেই কিন্তু বেনিয়ম ভাবে একাধিক বিল্ডিং তৈরি হচ্ছে। আর এখানেই কিন্তু একেবারে পৌরসভার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠতে শুরু করছে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।